হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে বেরিয়েছি কালনা 108টা মন্দির দেখার জন্য। তো তোমরা সবাই দেখো গাইজ, এত সুন্দর মন্দির। এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এটা পরিদর্শন করতে। এখানে এসে গুনে দেখতে হবে আসলে কটা মন্দির আছে। 108টা মন্দির তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিউজটা দেখো। দেখো গাইজ, এখানে প্রত্যেকটা মন্দিরের ভেতরে শিবলিঙ্গ আছে। 108টা শিবলিঙ্গ, সাদা কালো দুটোই। এবং গাইজ তোমরা জানিও কমেন্টে কারা কারা এখানে এসেছো। এটা কালনার খুবই পপুলার, এখন ফেমাস একটা মন্দির। সত্যি বন্ধুরা, ঠাকুরের জায়গার মহিমা তো অন্যরকমই হয়। বাইরে এত গরমের মধ্যেও এখানে এমন একটা শান্ত পরিবেশ, যেখানে কোথাও কোনো গরম নেই, নিস্তব্ধ চারি জায়গা। এবং যাদেরই মন খারাপ থাকুক না কেন, মন্দিরের ভেতরে প্রবেশ করলেই যেন মনটা পুরো ঠিক হয়ে যায়। প্রত্যেকটা শিবলিঙ্গ আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এখানে। তো গাইস দেখো, প্রত্যেকটা মন্দিরের ভিতরে এক একটা করে শিবলিঙ্গ আছে, সাদা কালো এরকম কম্বিনেশন করা। দেখো এটা সাদা, অনুষ্কা একটা কালো, এরকম ভাবে। দেখো আস্তে আস্তে আমরা সব মানে 108টা মন্দির বলে কথা, আস্তে আস্তে আমরা সবকটা ঠাকুরকে দেখছি। এখানে একটা ভাইও আছে যে গুনছে এক একটা করে এখানে কটা মন্দির আছে, 108টা আছে কি না দেও সেটাও তোমাদের তো দেখো মন্দিরটা কত সুন্দর, আর এই সময় ভিউটাও। এর আগেও আমি এখানে এসে দেখেছি, তখন গুনেছিলাম 108টা মন্দিরই ছিল। সব শিব ঠাকুর, এছাড়া কোনো ঠাকুর পাওয়া যাবে না এখানে। এটা হচ্ছে পাশের আরেকটা মন্দিরের শিবলিঙ্গ, রাজবাড়ি। এটা আমি এখানে খুবই অল্প শ্বাস নিতে পেরেছি, কারণ এখানে সিকিউরিটি গার্ডের ওইটা মানে বেশি পবিত্র। তাও লুকিয়ে আমি লুকিয়ে ভিডিও করছি, ভিডিও তোলা নিষেধ। দেখো গাইস, এটাও খুবই সুন্দর একটা মন্দির, দেখলে পুরো প্রাণটা জুড়িয়ে যায়। এখানে প্রচুর লোক এসে দর্শন করতে বিভিন্ন জায়গা থেকে। দেখো এখানে বসে সবাই গল্প করে, টাইম কাটায়। আমাদের আস্তে আস্তে খুবই রাত হয়ে গেছিলো, তাই ভালো করে তোমাদের দেখাতে পারছি না। একদিন দিনের বেলা এসে তোমাদেরকে ভালো করে দেখাবো। প্লিজ তোমরা কমেন্টে জানিও কারা কারা এই মন্দিরে আগে এসেছো, দেখেছো, ঘুরেছো। এটা কালনার খুবই একটি বিখ্যাত মন্দির। এই মন্দির বলতে গেলে এখানে সবাই চেনে, এমনকি গুগলে সার্চ করলেও এই মন্দিরের বিষয়ে সব দিয়ে দেয়। এটা এমনই একটা বিখ্যাত এবং ফেমাস মন্দির। মাঝে মধ্যে তো এখানে বিভিন্ন দেশ বিদেশ থেকেও লোক আসে, ফ্রান্স, রাশিয়া, এখান থেকেও আগে অনেক লোক এসে ঘুরে গেছে। ব্রিটিশদের আমল লোক এসে এখান থেকে ঘুরে গেছে। বন্ধুরা, এখানে একটা কুয়ো ছিল, যে কুয়োটার ভিডিও আমি নিতে পারিনি, কারণ ওখানে একজন পুলিশ ছিল, ভিডিও করতে বারবার না করছিল। তাও আমি খুব কষ্ট করে ভিডিওটা করেছি। ওই কুয়োটার মধ্যে শোনা গেছে সোনার মাছ পাওয়া যেত, এখন আছে কিনা বলতে পারবো না। এই ঠাকুরটাকে আমি বেশ চিনতে পারলাম না কি ঠাকুর, এটা কালী ঠাকুর না অন্য ঠাকুর, এটাকে চেনা গেল না। পাশের কাকি বৌদি জিজ্ঞেস করলাম, ওনারাও বলতে পারলেন না।